হ্যাঁ গাইস, আমরা এখন রাশিয়ান সিটিতে। হ্যাঁ, ঠিকই শুনছেন, আমি কোনো বানানো বা ভুলভাল বলছি না। আমরা গিয়েছিলাম ঈশ্বরদীর রাশিয়ান গ্রিন সিটিতে। এখানে আব্দুর মান ভাই এবং নীলা ভাবির অবদান অনেক। ভাবি অসুস্থ থাকা সত্ত্বেও আমাদেরকে ইনভাইট করেছে এবং মান ভাইয়া বারবার ইনভাইট করে, যাওয়া হয় না আসলে। গ্রিন সিটিটা দেখতে এত অসাধারণ, সব রাশিয়ানরা থাকে, পাশাপাশি বাঙালিরাও থাকে। রূপপুর পারমাণবিক কেন্দ্রের নাম অবশ্যই আপনারা সবাই শুনেছেন, সেখানে ভাইয়া জব করে। আর সে কারণেই আমাদের ওখানে যাওয়া আসলে। গ্রিন সিটির কারণে, রাশিয়ানরা ওখানে থাকার কারণেই ঈশ্বরদীর এত ইমপ্রুভমেন্ট হয়েছে। আসলে আগের ঈশ্বরদীর সাথে এখনকার ঈশ্বরদী মেলানো যায় না। খুব সুন্দর, ভালো লেগেছে। অপরূপ মনোরম দৃশ্য, প্লাস এখানে রাশিয়ানদের জন্য এবং বাঙালিদের জন্য অনেক সুযোগ সুবিধা রয়েছে। গ্রিন সিটির ভিতরে রাশিয়ানদের বার রয়েছে এবং বাচ্চাদের স্কুল রয়েছে। রাশিয়ানদের জন্য প্লাস বাঙালিদের জন্য সকল সুযোগ সুবিধা রয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক বড় বড় গাছগুলো হচ্ছে পাখি রেল স্টেশনের পিছনেই এই গাছগুলো। বহু বছর ধরে এই গাছগুলো রয়েছে, তাই এই গাছগুলো অসাধারণ দেখতে। গাছগুলো দেখলেও অনেক সময় ভয় লাগে। আর পাশাপাশি একটা থিম পার্কও রয়েছে। থিম পার্কের নামটা যথাসম্ভব আমার জানা নেই, বাট পার্কটি অনেক সুন্দর। পার্কটির ভিতরেও গাছগুলো অনেক সুন্দর করে সারি সারি করে সাজানো রয়েছে। তো সব মিলিয়ে আসলে এতটা ভালো লেগেছে। আব্দুর রহমান মান ভাইকে এবং নীলা ভাবিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। তাদের বাসায় আমরা 2 দিন 2 রাত ছিলাম, অনেক ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।